আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কিউআর কোড। আপনারা হয়তো বিভিন্ন দোকানে বা শপিং মল অথবা আপনার বিকাশ যে বিভিন্ন আশেপাশে যে আপনাদের লোকালের যে দোকানগুলো আছে, বিকাশের যে দোকানগুলো, তো সেখানে কিন্তু আপনারা অনেক সময় দেখে থাকেন যে বিকাশে একটা কিউআর কোড, সেখান থেকে আপনি স্ক্যান করে সেখানে আপনি পেমেন্ট করতে পারছেন। এটা কিন্তু আপনি চাইলে আপনার জন্য করতে পারেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে কিউআর কোড তৈরি করতে হয় এবং চাইলে সে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে যে কোনো ইনফরমেশন আপনি আপনার হতে পারে আপনার ক্লায়েন্টকে বলতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনি কাউকে শেয়ার করবেন আপনার ইনফরমেশন কিউআর কোডের মাধ্যমে, সেটাও কিন্তু করতে পারবেন। তো আজকে যে কিউআর কোড স্ক্যানার বা কিউআর কোড ওয়েবসাইটের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব। এখানে অনেক ধরনের ফিচার আমি আপনাদেরকে আমি বলবো, কারণ এখানে প্রথমত আপনি যদি মনে করেন যে একটা টেক্সট অথবা আপনার ওয়েবসাইট কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনার যে ওয়েবসাইটটি সরাসরি ওপেন হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন যে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ঠিক আছে, এভরিথিং সব কিছু হচ্ছে একটি কিউআর কোডের মধ্যে রাখতে চাচ্ছেন, সেটা করতে পারবেন। সেটা ভি কার্ডের মাধ্যমে আমরা করব। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াইফাই। তো ওয়াইফাই ফিচারটা এখানে আমরা যদিও আজকে ওয়াইফাই বিষয়টা দেখবো না, আজকে দেখবো যে ভি কার্ড কীভাবে তৈরি করতে হয়। তারপর আপনি ওয়াইফাইয়ের মধ্যে গেলেই আপনি যখন ওয়েবসাইট ওপেন করবেন দেখতে পাবেন যে ওয়াইফাই অপশন দেওয়া আছে। তো ওয়াইফাই অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনার ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি সেখানে সেট করতে পারবেন, এবং অবশ্যই WPK2 দিয়ে দেবেন ওয়াইফাই পাসওয়ার্ড বা ওয়াইফাই সিকিউরিটি হিসাবে। ওইখানে 3টা অপশন আসবে মোট কথা। তো ওয়াইফাই নাম দিবেন, সিকিউরিটি দেবেন আর পাসওয়ার্ডটা দিলে আপনার এটা হয়ে যাবে। তো এটা কীভাবে কাজ করবে? এটা কাজ করবে হচ্ছে প্রথমত আপনার যে আপনি যে অ্যাক্সেসটা সেখানে দিয়ে দিচ্ছেন, একটা আপনার কিউআর কোড বা কিউআর একটা ইমেজ আপনাকে দিবে। সেই কিউআর ইমেজটা আপনি চাইলে যে কোনো প্রিন্টার দোকান থেকে বা আপনার নিজের প্রিন্টার মেশিন থাকে, আপনি সেখান থেকে প্রিন্ট আউট করে নিলেন, করে যে কোনো একটা জায়গায় আপনি রেখে দিলেন। পরবর্তীতে আপনার হতে পারে যে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে অথবা আপনার ছোটো ভাই, আপনার বড় ভাই যে এসেছে, হয়তো আপনার পাসওয়ার্ডটি চাইবে যে তোমার পাসওয়ার্ডটি দাও। আপনি কিন্তু সিম্পলি তাকে বলতে পারেন যে এই কিউআর কোডে স্ক্যান করলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। আপনি কিন্তু বারবার টাইপ করে দেওয়ার প্রয়োজনে পড়বে না। এটা একটা স্মার্ট ওয়ার্ক বলা যায়। যাই হোক, আপনাদের মনে হয় সেটাও করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ বিষয়টি দেখব, এবং এই পরবর্তী ভিডিওটি কিন্তু নিয়ে আসছি এই কিউআর কোডের উপর বেস করে আমরা বিজনেস কার্ড কীভাবে তৈরি করবো। বিজনেস কার্ড তৈরি করার মধ্যে আমরা কিউআর কোডটা সেট করে দিব। অর্থাৎ আমরা যখন একটা ক্লায়েন্টের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করব, সেখানে তার ক্লায়েন্টের এভরিথিং আমরা কিউআর কোডের মধ্যে সেভ করে দেবো, এবং ক্লায়েন্টের যতটুকু সামনে বিজনেস কার্ডে যতটুকু নাম্বার, তার অ্যাড্রেস যা যা দেওয়া দরকার সেটুকু দেবো, এবং বাকি সমস্ত ইনফরমেশনগুলোই হচ্ছে আমরা ওই কিউআর কোডের মধ্যে সেট করে দেবো। যার প্রয়োজন হবে স্ক্যান করবে, তার ইনফরমেশনগুলো কিন্তু সে নিয়ে নিতে পারবে। এটা ক্লায়েন্টের জন্য আমরা করব। তো পরবর্তী ভিডিওতে কীভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় সেটা নিয়ে আমি আসছি। তো আজকে এই ভিডিওটা দেখবেন, পরবর্তী ভিডিওর জন্য আশা করছি আপনারা অপেক্ষা করবেন। আমি আপনাদের as soon as possible সেই ভিডিওটা আপলোড করে দিব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, তো আজকে আমাদের সাইটটা আমরা দেখতে পাচ্ছি যে QR-code-generator.com। বেসিক্যালি এটা একটা কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট। তো এটা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু এখানে কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ইউআরএল, ভিকার, টেক্সট, ইমেইল, SMS, ওয়াইফাই, তো বিটকয়েন, ঠিক আছে, টুইটার, ফেসবুক দেখতে পাচ্ছি। তো এইগুলা হচ্ছে কাজটা, যে আপনি যদি কিউআর কোড যেটা জেনারেট করবেন বা কিউআর কোড এখানে ইমেজটা দেখতে পারবেন, এটা স্ক্যান করার পরে এটা আপনি কোনটা প্রদর্শিত করতে চাচ্ছেন, হতে পারে আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে প্রদর্শিত করতে চাচ্ছেন, হতে পারে আপনার সম্পূর্ণ স্মার্ট একটা ভিউ, মানে আপনার যে স্মার্ট ভিউ এখানে বলতে বোঝানো হচ্ছে যে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ঠিকানা, সব কিছু এখানে একটা ভি কার্ডের মধ্যে আপনি সেটা দেখতে পাবেন। শুরুতে সেটা আমি একটা ভিডিও আকার আপনার দেখিয়েছি। তারপর হচ্ছে টেক্সট, আপনি চাইলে জিমেল, SMS, তারপর ওয়াইফাই। আচ্ছা, তাহলে আমরা দেখবো আজকে এই ভি কার্ড কীভাবে তৈরি করতে। ভি কার্ডটা সব থেকে বেশি আমি ইম্পর্টেন্স এখানে দিব, কারণ সরাসরি ইউআরএলটা খুবই সাদামাটা। কারণ এখানে আপনি জাস্ট এখানে স্ক্যান করলে বা কিউআর এখানে কোডটা স্ক্যান করলে শুধুমাত্র ওয়েবসাইট ওপেন হবে। আপনি চাইলে সেটা ইউআরএলটা দিতে পারেন। ভি কার্ড সব থেকে বেশি স্মার্ট আমার কাছে মনে হয়। তো আমি এখানে ভি কার্ডে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফর্ম চলে আসছে, এখানে মানে বেশ কিছু বক্স চলে আসছে, এখানে ফর্ম ফিল আপ করতে হবে এখানে। তো এখানে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে ফেক অ্যাড্রেস জেনারেটর নামে একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাড্রেসগুলো নেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে এই পেজটা ওপেন করেছি, ঠিক আছে। তো আমি এইটা কপি করছি। আমি এখানে আপনার নাম ইউজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের নাম এখানে ইউজ করবেন। আচ্ছা, এখানে
মিডিল নেম নাই, তো মিডিল নেমটা কেটে দিচ্ছি। দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বার হিসেবে এখানে যেটা দেওয়া আছে, আমি যেভাবে করছি আপনি সেভাবে করলে আপনার এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, আপনি কোনো রকম প্রবলেম হবে না। তো দেন হচ্ছে আমরা এখানে ফোন নাম্বারটা কপি করছি, ফোন নাম্বার কপি করে ফ্যাক্স নাম্বার যদি থাকে, ক্লায়েন্ট যদি আপনার ফ্যাক্স নাম্বার দিয়ে থাকে তাহলে ফ্যাক্স নাম্বার ইউজ করবে, না হলে এই বক্সটা ফাঁকা থাকবে। এখানে কিন্তু আরও চমৎকার ফিচার আছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, একটু পরে আমি দেখাচ্ছি। ফর্মটা ফিল আপ করে আমি এটা দেখাবো, ঠিক আছে। দেন হচ্ছে ইমেইলটা হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি, বা ইমেইল এখানে একটা ইমেইলটা এটা টেম্পোরারি মেইল, তো যদিও একটা মেইল আপনি ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন। এই মেইলটা আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করছি। এটা হচ্ছে কোম্পানি নেম হিসেবে এখানে যে কোম্পানি দেওয়া আছে, যদি এখানে কোম্পানি দেওয়া নেই তবে এখানে কোম্পানি হিসেবে FF দিয়েছে ফ্রিল্যান্সার ফয়সাল, তো জব হিসেবে ওয়েব ডেভেলপার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে স্ট্রিটটা হচ্ছে আমি এখান থেকে কপি করছি, দেখুন হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখুন, জাস্ট কপি পেস্ট করছি, সিটি হিসেবে এখানে আমি কপি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে একটা স্পেস পড়ে আসছে, এখানে আমি স্পেসটা কেটে দিয়ে জিপ কোডটা আমরা এখান থেকে কিন্তু কপি করে দিতে পারছি। আর যদি আপনার এই জিপ কোডগুলো জানা না থাকে, আপনি যদি গুগলে সার্চ করবেন যে আপনি যদি খুলনার বা ঢাকা জিপ কোড জানতে চান, ঢাকা জিপ কোড লিখলে কিন্তু গুগলে চলে আসবে আপনার জিপ কোডগুলো। তো দেন হচ্ছে স্টেট হিসেবে আমি এখানে যেটা দেওয়া আছে সেটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, খুবই ইজি, ঠিক আছে। এখানে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিই, দিয়ে দিলাম, আর ওয়েবসাইট হিসেবে ধরুন আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। দেন আমাদের কিন্তু ফর্মটা সুন্দরভাবে ফিল আপ হয়ে গিয়েছে। এইটাই সুন্দরভাবে যখন আমার স্ক্যান হবে, এই ফর্মটা সুন্দর করে আমরা সামনে দেখতে পারবো। তো এখানে আমরা কাজটা দেখবো, তার আগে হচ্ছে আমাদের এই ফর্মটা জেনারেট করতে হবে, বা কিউআর কোডটা আমাদের জেনারেট করে নিতে হবে। তো আমার এখানে একটা চমৎকার ফিচার আপনি দেখতে পারবেন। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে আমি যদি চাই এখানে ফ্রেম চেঞ্জ করতে পারতেছি। দেখুন নর্মাল ফ্রেমটা থাকবে এরকম, আর যদি এই ফ্রেমটা যদি ইউজ করি সেক্ষেত্রে নিচে স্ক্যান মি লেখা থাকবে, ঠিক আছে। স্ক্যান মি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ফটোশপ দিয়ে করতে পারবেন। জাস্ট আপনি এই PNG ছবিটা যদি আপনি ফটোশপের মধ্যে নিয়ে যদি এখানে যদি বর্ডার ইউজ করতে চান আপনি সেটা করতে পারেন, এখানে যদি টেক্সট ইউজ করতে চান সেগুলো ইউজ করতে পারেন। তারপর এখানে কিন্তু বেশ কিছু ভালো ফিচার দেওয়া আছে যেটা আসলে খুবই চমৎকার। তো এটা একটু লোড নিচ্ছে, তো সমস্যা নেই, স্ক্যান আমি দেখতে পাচ্ছেন লেখাটা আসছে। দেন হচ্ছে আমরা নিচে থাকা যে শেপ কালার, এখানে শেপ কালার আমরা এখানে কালার হিসেবে এই কালার ইউজ করতে পারি, বা এই ডট আইকন ইউজ করতে পারি, বা এটা ইউজ করতে পারি, বা কালার হিসেবে বাই ডিফল্ট কালার যেটা দেওয়া আছে কালো, আমরা চাইলে কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারি। ধরুন আমরা এখানে ইউজ করতেছি লাল ইউজ করি, তো রেডটা ইউজ করতে একটু সময় নেবে, কারণ এটা সম্পূর্ণ কোডটা জেনারেট হয়ে কালারটা দিয়ে হচ্ছে এখানে একদম প্রদর্শিত হবে, একদম র ফাইলটাই, ঠিক আছে। যাই হোক আমরা এটা কালো করেছি, কিন্তু কালোটা যদি এটা কমন না, কালোটা হচ্ছে কালোটাই কমন, মূলত লালটা কমন না, সরি। তাহলে হচ্ছে আমরা কালোটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করবো, চাইলে আপনি লোগোটা ইউজ করতে পারেন। তো এই লোগো ইউজ করার জন্য সাইন আপ করে নেওয়া লাগবে। যাই হোক আপনি হচ্ছে সাইন আপ না করার সত্ত্বেও আপনি কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি জাস্ট একটু ডাউনলোডে ক্লিক করবো, ডাউনলোড ক্লিক করে আপনাকে দেখাই যে আপনার কিন্তু এখানে একটা বক্স চলে আসছে, একটা পপ আপ চলে আসছে যে আপনার সাইন আপ করে নিতে হবে। এখানে কিছুক্ষণ সময় ওয়েট করলে অটোমেটিক দেখবেন যে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ইতিমধ্যে 2বার ডাউনলোড করে দেখেছি একটা টেস্ট পারপাসে, তো দেখতে পাচ্ছি কোনো প্রবলেম হয়নি। তো এখান থেকে জাস্ট ওপেন ক্লিক করবো, ওপেন ক্লিক করার পরে হচ্ছে আমি এই স্ক্যান কোডটা আমরা স্ক্যান করবো। তো আপনি যদি আপনার স্ক্যানার যদি কোনো সফটওয়্যার থেকে থাকে আপনার মোবাইলে, আপনি জাস্ট আপনার মোবাইলটি ওপেন করুন, আপনার ক্যামেরাটা ওপেন করুন, স্ক্যানার ক্যামেরাটা আপনি এখানে স্ক্রিনটা আমার জাস্ট আপনি স্ক্যান করুন, দেখতে পারবেন যে আমি যে ইনফরমেশনগুলো লিখেছি আপনার মোবাইলে সেই ইনফরমেশনগুলো প্রদর্শিত হবে, এবং সরাসরি এখানে কল বাটনে ক্লিক করে আপনি কিন্তু কলও করতে পারবেন। যাই হোক, তো আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। আর কিউআর কোড যদি আপনার না থাকে, আপনি প্লে স্টোর থেকে কিউআর কোড ডাউনলোড করে নিতে পারবেন। আমার শুরুতেই একটা কিউআর কোড আমি আপনাকে একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তো আপনি ওই কিউআর কোডটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আজকাল বিভিন্ন ফোনে আপনার এই যে কোনো ক্যামেরাতে বাই ডিফল্ট কিউআর স্ক্যানার সাপোর্ট দেওয়া থাকে, তো আপনি চাইলে আপনার ক্যামেরাটা ওপেন করে দেখতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর যদি মূল্যবান মতামত থেকে থাকে এই ভিডিও সম্পর্কে যদি আপনি কোনো জানতে চান আমার কাছে তথ্য, আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন, আমি আপনাকে চেষ্টা করবো অ্যান্সার করে দেওয়ার। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।